الحمد لله الحمد لله نحمده ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم هم بارزون لا يخفى على الله منهم شيء لمن الملك اليوم لله الواحد القهار اليوم تجزى كل نفس بما كسبت لا ظلم اليوم إن الله سريع الحساب وأنذرهم يوم الآزفة إذ القلوب لدى الحناجر كاذبين ما للظالمين من حميم ولا شفيع يطاع قال الله تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم
صل على سيدنا محمد وعلى آل سيدنا তাহাজ্জুদের চাইনা নাচে মরণ দিও প্রভু আমায় কিয়ামতে দিনের কাছে কবুল করে নিও আমায় আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا হায় নবীজির ইন্তেকালে চমকে ওঠে ত্রিভুবন আসমানে কান্দে জমিনে কান্দে কান্দে খোদার সিংহাসন আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد উপস্থিত মাঝের মহতারাম হযরত উলামা ইকরাম সম্মানিত মুসলিম ভাইরা পর্দার অন্তরালয়ে বসে আছেন আমার সম্মানিতা গুণে গুণান্বিতা অবলা সরলা শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ পাকের শানে লাখ কোটি শুকর। যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর শত শত গোলাম থেকে যাচাই বাছাই করে অত্যন্ত মায়া করে আমাদেরকে তানারগার মসজিদে বাইতুল্লাহি আল্লাহর অগণিত গোলাম থেকে যাচাই বাছাই করে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। আমরা কালিমাতুশ শুকর আদায় করে নিই আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম প্রেরণ করে মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজদার মদিনা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলিম ভাইরা, মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল মুমিন কে কথা বললেন না, কথা বললে তো আর আমি কি আলোচনা করলাম আপনারা শুনলেন না, বুঝলেন না। অত্যন্ত দিলের কান দিয়ে কথাগুলো শ্রবণ করতে হবে। ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআনের কথা আলোচনা হবে, ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ, তখন তোমরা চুপ থাকবে এবং আমলের মন মানসিকতা নিয়ে কথাগুলা শুনবে। লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, কথা বন্ধ করতে হবে না আমার কথা। লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, তখন রহমত বর্ষণ হবে। কি হবে? রহমত বর্ষণ হবে। আর বলে কে শুনলে আলোচনা করলে আপনারা কথা বলবেন। আমি কথা বললে আলোচনা করতে পারি না, আমার একটা মদের দোষ আছে। আপনারা কথা বললে আমি আলোচনা করতে পারতাম না, এটা অনেক আগের থেকে দেখছেন অনেক কথা। আমি কি আলোচনা করি? আলোচনাটা কি করো? এই চূড়াটি কামচূড়া, এই চূড়াটি কামচূড়া মাতৃ চূড়া। সূরার নাম কি? সূরাতুল মুমিন। কি বলছি এই কথা তো আপনারা বলতে পারছেন না, কথার কারণে। সূরাতুল কি? মুমিন। মুমিন শব্দের অর্থ কি? মুমিন শব্দের অর্থ হচ্ছে ইমানদার। আর মুমিন কারে বলা হয়? মুমিন কাকে বলে? যে অন্তরে বিশ্বাস করে, মুখে স্বীকার করে, কাজে পরিণত করে। এই তো
তাকে ইমানদার বলা হয়, মুমিন বলা হয়। এই সূরার আরেকটি নাম আছে, সেটা হচ্ছে সূরাতুল গাফির। সূরাতুল কি? গাফির। বিশাল শাব্দিক অর্থ বলে শেষ করতে পারবে না। গাফির শব্দের অর্থ হচ্ছে গাফির জানবে। ৩ নম্বর আয়াতে আল্লাহ বলছেন পাপ রাশিকে ক্ষমা করেন, করেনওয়ালা। পাপ রাশিকে কি? গাফির মানে ক্ষমা করেন, আর জানবে মানে জুনুব শব্দের অর্থ হচ্ছে পাপগুলোকে ক্ষমা করেন। এই সূরার আরেকটা নাম কি? পাপ রাশিকে। মুমিনের পাপগুলোকে আল্লাহ কি যদি তওবা করেন, ফিরে আসেন, আল্লাহ তাদের গুনাহগুলোকে মাফ করে দেন। এবং অবশ্যই যারা তারা যদি তওবা করে ফিরে আসে, ঈমান গ্রহণ করে, তাদেরকে আল্লাহ মাফ করে দেন। এখন আসুন মূল আলোচনায় আমি চলে যাই। মূল আলোচনায় আমি চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তার সব কালামে ঘোষণা করেছেন بارزون لا يخفى على الله منهم شيء يوم মানে দিন হম তাদের জন্য বারিজুন, কোন আড়াল থাকবে না। কি থাকবে না? ইসরাফিল যখন দ্বিতীয়বার সিংহাই ফুৎকার দিবেন, যত মানব কবরস্থ হয়েছে, যত দিন কবরস্থ হয়েছে, তারা সব কবরের থেকে উঠে আসরের ময়দানের দিকে আরম্ভ করবে। কোনো আড়াল থাকবে না, কারো মাঝে কি থাকবে না? অন্তর আড়াল থাকবে না, পর্দা থাকবে না, বারিজুন, সবকিছু প্রকাশ হয়ে যাবে। সবকিছু কি দিন আর আলোর মতো সবকিছু দেখতে পাবে। লা ইয়াখফা, আল্লাহর কাছে লা ইয়াখফা আলাল্লাহি মিন শাইইন, প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবকিছু প্রকাশ হয়ে সেদিন যাবে। বাঁচার কোনো উপায় আছে? আমাদের জীবনের ৬০-৭০ বছর অতীতের নবীদের আমলের যারা হায়াত পেয়েছিলেন ৬০০ বছর, ৯০০ বছর, জীবনের সব কিছু সেদিন প্রকাশ হয়ে যাবে। কি হয়ে যাবে? বিশ্বাস হয় নাকি? সব কিছু সেদিন প্রকাশ হয়ে যাবে। আল্লাহর কাছে বান্দার কোনো কিছু গোপন থাকবে না। আর সেদিন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসাবাদ করবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে দিনের রাজত্ব কার? লিমানিল মুলকুল ইয়াউম, আজকে দিনের রাজত্ব কার? সর্বভৌম সব ক্ষমতার অধিকারী কে? সেদিন কারো রাজত্ব চলবে না, কারো আইন চলবে না। সেদিন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কথা ছাড়া কেউ কথা বলতে পারবে না। সেদিন এক বাক্যে সবাই বলবে লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম বলে আল্লাহকে বলবে, আয় আল্লাহ, সর্বভৌম সব ক্ষমতার অধিকারী একমাত্র আপনি। আপনি এক এবং একক, এক এবং কি একক, কারো কথা এখানে চলবে না। কাহ্হার যিনি বিজয়, সর্বভৌম সব ক্ষমতার অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সেদিন কারো কোনো ওজোর আপত্তি চলবে না। সেদিন কারো কথা চলবে না, কারো আনুগত্য চলবে না। আল্লাহ বলবে, আজকে সর্বভৌম সব ক্ষমতার অধিকারী একমাত্র আমি আল্লাহ, একমাত্র আমি আল্লাহ ব্যতীত আর কেউ নেই। সেদিন দিনটি কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আলিয়াউমা, আমার দিন শুধু জানা হয়েছে কি বুঝা। প্রত্যেকটা মানুষকে গ্রুপ দান করবেন। কি দান করবেন? প্রত্যেকটা মানুষকে যেদিন বিনা কাসাবাত কর্মের ফল প্রদান করা হবে। সেদিন প্রত্যেকটা মানুষের কর্মের ফল প্রদান করা হবে। কর্মের ফল বোঝেন, আপনি যে কামাই করেছেন, দুনিয়ায় পরীক্ষা দেওয়ার জন্য এসেছেন, পরীক্ষা কি ফেল করেছেন না পাস করেছেন, সেদিন জানানো হবে। কি জানানো হবে?
লা যুলমাল ইয়াউম, আল্লাহ সেদিন কারো প্রতি জুলুম করবেন না। আল্লাহ সেদিন কারো প্রতি জুলুম করবে না। জুলুমের কয়েকটা অর্থ আছে। যে ব্যক্তি বেশি শাস্তি পাওয়ার, তাকে কম শাস্তি দেওয়া হবে না। এক ব্যক্তি অপরাধ করেছে, আর এক ব্যক্তিকে শাস্তি দেওয়া হবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, কোন জুলুমকারী জুলুমের খাওনা, যার উপরে জুলুম করেছে তার খাওনা পরিশোধ করার আগে সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, এবং কি জাহান্নামেও যেতে পারবে না। অন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, দুনিয়ার জীবনে কোনো ব্যক্তিকে যদি একটা সুবাদ দেওয়া হয়, তার বদলা দেওয়ার আগে কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, জাহান্নামেও যেতে পারবে না। সাহাবারা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, তখন তো আমরা হুতাশা অবস্থায় থাকবো, আমাদের কাছে তো কিছুই থাকবো না, কিভাবে আমরা বদলা দিব? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব ঘোষণা করেছেন, সেদিন এবং গুনাহ এবং নেকগুলো দিয়ে সেদিন বদলা নেওয়া হবে। আমি আমার ভাই সভাপতির উপরে জুলুম করলাম, সেদিন আমার কাছে দিনার দিরহাম কিছুই থাকবে না। এই ব্যক্তির উপর আমি জুলুম করলাম, তার পাওনা দিতে হবে না। আমার যদি কোনো নেট থাকে না থাকে, যদি নেট থাকে, জুলুমের পরিবর্তে আমি তাকে নেট গুলা দিয়ে দিতে হবে। কথা বুঝে আসছে না? বুঝে গেছে না? আর যদি আমার কাছে নেট না থাকে, ভাই সভাপতি যে গুণাগুলি করেছে, ওই গুণাগুলিকে আমার গায়ে দিয়ে দেওয়া হবে। কত নেক আমল করেছেন, আপনি মারো করে জুলুম করেন। দুনিয়ার জীবনে এক ব্যক্তি পাপ করে, বিচারের গায়ে দিয়ে আরেকজনে, যাতে দোষী তাকে নির্দোষী সাব্যস্ত করা হয়। হয় নাকি এরকম? দুনিয়ার মজলিসে, দুনিয়ার আদালতে এরকম বিচার হয় কি হয় না? হয়নি। বুখারীর বর্ণনা এসেছে, 3 শ্রেণীর বিচারকের মধ্যে 2 শ্রেণীর বিচারক জাহান্নামে যাবে, 1 শ্রেণীর বিচারক জান্নাতে যাবে। এতে ন্যায় পরায়ণ বিচারক, বাদশা, সেই ব্যক্তি জান্নাতে যাবে, আর 2 বিচারক জাহান্নামে যাবে। এক বিচারক জেনে শুনে পক্ষপাতী করবে, জেনে শুনে করে নিয়ে আর আত্মীয় মানুষ বিয়ার না করলে কি হয় না। আবার ওই ব্যক্তি, যে ব্যক্তি না বোঝে না শুনে রায় দিয়েছে, সেই ব্যক্তিও জাহান্নামে যাবে। আজকের আলোচনার বিষয় সেটা নয়, কিন্তু আলোচনার প্রেক্ষাপটে এসে গেছে। আল্লাহ বলছেন, কি লা যুলমাল ইয়াউম, সেদিন কারো প্রতি জুলুম করা হবে না, জিন্দগি স্বরূপ জুলুম করা হবে না। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ নিশ্চয় নিশ্চয় আল্লাহ অত্যন্ত দ্রুত হিসাব গ্রহণকারী, তিনি অত্যন্ত দ্রুত হিসাব গ্রহণ করবেন। আমার 1 নম্বর কথা হচ্ছে, সেদিন কালকে আমাদের দিন কোনো কিছু আড়াল থাকবে না। কি থাকবে না? আড়াল থাকবে না। 2 নম্বর হচ্ছে, আল্লাহ সর্বভৌম, সব ক্ষমতার অধিকারী। আল্লাহ 7টি আসমানকে ডান হাতে নেবেন, আসমানকে যাবে গুটিয়ে ডান হাতে নেবেন, জমিনকে তিনি বাহুতে নেবেন। সাহাবারা হযরত আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, তখন আমরা কোথায় থাকবো? তিনি বলছেন, আমরা সেতের উপরে থাকবো, আমরা ফুলসিরাতের উপরে থাকবো। তখন আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমানকে গুটিয়ে বলবেন, লিল্লাহিল লিমানিল মুলকুল ইয়াউম, আজকে দিনে রাজত্ব কার, পূজা সাদ্দাত, পূজা আনন্দ, পূজা তত্ত্বে সুলাইমানি। আজকে পৃথিবীতে যারা নিজ অহংকারে খোদাই দাবি করেছিল, তোমরা আজকে কোথায়? আইনা সাদা রুটি, ও দুনিয়া, তোমার গাছ গাছালি কোথায়? আইনা জাব্বারিন, দুনিয়ার অহংকারীরা, আবার তালিকা যারা নির্মাণ করেছে, তারা আজকে কোথায়? আইনাল মুজরিমিন, দুনিয়ার অপরাধীরা, তোমরা আজকে কোথায়? যারা বড় বড় গডফাদার ছিলেন, তারা আজকে কোথায়?
তারা আছে কোথায়? সেদিন কারো কথা সেদিন শুনবেন। তাহলে ওই মাত্র যেটা করলো না সিন্দিনে তো সবার প্রত্যেকটা লোককে তার কর্মের ফল প্রদান করা হবে। কথাগুলো অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে। করলো না সিন্দিনে তাছাড়া প্রত্যেকটা লোককে সেদিন তাদের কর্মের ফল প্রদান করা হবে। লাজুল মালিয়াউম, সেদিন আল্লাহ কারো প্রতি জুলুম করবেন না। ইন্নাল্লাহা সারিউল হিসাব, নিশ্চয় নিশ্চয় আল্লাহ অত্যন্ত দ্রুত হিসাব গ্রহণকারী। এরপরে তৃতীয় নম্বর আয়াত আল্লাহ কি বলছেন? 18 নম্বর আয়াত, ওয়ানজিরহুম ইয়াওমাল আযিফাতি ইযিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন। কথাগুলো শুনে কিছু কিছু শব্দের অর্থ মুখস্থ করেন। ওয়ানজিরহুম শব্দের অর্থ হচ্ছে, ওগো নবী আপনি তাদেরকে সতর্ক করুন। ওয়ানজির মানে কি? সতর্ককারী। আল্লাহ নবীকে আল্লাহ জানিয়ে দিলেন, ওগো নবী আপনি ওয়ানজিরহুম ইয়াউমাল আজিফা, ওই দিন সম্পর্কে আপনি তাদেরকে সতর্ক করুন। ইযিল কুলুবু, কলব আছে নাকি আমাদের? ইযিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন, যেদিন কলিজাগুলো বের হয়ে আসে হলকুমের ভিতরে রাস্তা হয়ে যাবে। কোথায়? কলিজা বের হয়ে আসবে হলকুমের ভিতরে আটকা পড়ে যাবে। আর হলকুম বের হয়ে আসবে জিহ্বা সহ নবীর নিচ পর্যন্ত জ্বলে পড়বে। সেদিন সেদিন কষ্টের পর কষ্ট, কেমন কষ্ট হবে! হাসর ময়দান তো তামা হয়ে যাবে, শুদ্ধতা সুরমা দানের নলের মতো অতটুকু ফিরে আসবে। অপরাধী গুলার ঘাম এমন ভাবে প্রবাহিত হবে, কারো হাঁটু পর্যন্ত হবে, কারো নাভি পর্যন্ত হবে, কারো নাসিকা পর্যন্ত হবে। কোন কোন ব্যক্তি ঘামের ভিতর হিসেবে থাকার কাছে থাকবে। কেমন কষ্ট! নারী বড়ি কলিজা বের হয়ে কোথায়? এগুলো হলো কণ্ঠনালী যায়, কণ্ঠনালী বের হয়ে জিজ্ঞাসা নাবির নিচে চলে পড়ে। আর ময়দানে সেদিন মানে মানে বলে মানুষ আত্মনাদ আর চিৎকার করতে থাকবে। সেদিন বেশি দূরে নয়, আল্লাহ বলছে ওয়ানজিরহুম ইয়াওমাল আজিফা, একদম কাছে। আজিফা মানে কি? একদম কাছে। বলে হুজুর তো কিয়ামত আমারই কবে হলো? লম্বা সময়, আমরা তো 100 বছর বাঁচে থাকবো, আমরা পূর্বপুরুষেরা বাঁচে গেছিল। এই কথার মেথাল দিতে গেলে সময় লাগবে। দুনিয়ার জিন্দেগি, দুনিয়ার সময় আখিরাতের সময় তুলনায় দুনিয়ার সময় কোনো সময় নেই। কালকে আমাদের দিন মানুষকে জিজ্ঞাসাবাদ করা হবে, কামলা বিষ্ণু কতকাল পৃথিবীতে অবস্থান করেছিল। কেউ বলবে সূর্য অস্ত যেতে যত সময় লেগেছে এতটুকু সময় আমরা ছিলাম। কেউ বলবে সূর্য উদিত হতে যত সময় লেগেছে আমরা এতটুকু সময় ছিলাম। যারা 100 বছর 200 বছর হায়াত হয় যদি এই কথা কয়, আখেরে জামানার উম্মতেরা 60-70 বছর হায়াত হয় কি কথা বলে? আখিরাতের তুলনায় দুনিয়ার এই সময় কোনো সময় না। যেখানে 50 আলফা সানা, যেদিন বিচারের দিন বিচার ফয়সালা হবে, সেদিন 50,000 বছর লম্বা হবে। তাও দুনিয়ার বছর না, তাও দুনিয়ার বছর না। আখিরাতের এক একটা দিন পৃথিবীর 1000 দিনের সমান হবে। কয় দিনের সমান? 30 মাসে হবে 1 বছর। 30 মাসে কি 1 বছর? আপনার 80 দিনে হবে একদিন, পৃথিবীর 1000 দিনে হবে একদিন, 30 মাসে হবে 1 বছর, 30 মাসে 1 বছর হবে। এইভাবে গণনায় 50 আলফা সানা, আখিরাতে 50,000 বছর শুধু দাঁড়িয়ে থাকতে হবে। কি? আর আনন্দের সময় মোমেনদের কাছে লাগবে যে সূরাতুল মুমিন তেলাওয়াত করলাম, মুমিনদের থেকে লাগবে 2 রাকাত ফরজ সালাত আদায় করতে যে সময় অতিবাহিত হয়, এমনি ভাবে তাদের সময় অতিবাহিত হবে, এমনি সময় তাদের সময় অতিবাহিত হবে। তাহলে মুমিন হওয়ার দরকার আছে না নাই? মুমিন হতে হবে।
وأنذرهم يوم الآزفة إذ القلوب لدى الحناجر كاظمين। ওগো রাসূল, আপনি ওই দিন সম্পর্কে তাদেরকে সতর্ক করুন। ইয়াউমাল আজিফা, যে দিন দেশে ধরে নয়, আজিফা একদম নিকটে। ইদিল কুলুব বলবেন, ইদিল কুলুব লাদাল হানাজির, যেদিন কণ্ঠনালীতে কলিজা বের হয়ে আটকা পড়বে, আর কণ্ঠনালী বের হয়ে জিহ্বা সহ নাভির নিচ পর্যন্ত বেড়ে যাবে। লাদাল হানাজির কাযিমিন, সেদিন কষ্টের ঘর কষ্ট। মালিক জালিমিন মিন হামিম ওয়ালা শাফিন, জালিমদের অন্তরঙ্গ হামিমের এখানে বন্ধুকে বোঝানো হয়েছে। আরেক জায়গায় হামিম মানে ফুটন্ত গরম পানি, এখানে অন্তরঙ্গ বন্ধুকে বোঝানো হয়েছে। সেদিন কষ্টের ঘর কষ্ট দিন অতিবাহিত হবে। আর সেদিন মালিক জালিমিন মিন হামিম ওয়ালা শাফিন, সেদিন জালিমদের অন্তরঙ্গ কোনো বন্ধু থাকবে না, আর বন্ধু থাকলেও কোনো কাজে আসবে না। কি বলছি? সেদিন জালিমদের অন্তরঙ্গ কোনো বন্ধু থাকবে না, শাফি কোনো সুপারিশকারী থাকবে না। যদিও থাকে শাফি, তো সেদিন কারো সুপারিশ গ্রহণ করা হবে না। কি হবে না? সেদিন কারো সুপারিশ গ্রহণ করা হবে না। তাহলে কালকে আমাদের দিন জালেমদের অন্তরঙ্গ কোনো বন্ধু থাকবে না। তাহলে জালেমকারী হওয়া যাবে না। জালেম কাকে বলে? যিনি জুলুম করেন তাকে জালেম বলা হয়, আর যিনি জুলুম সয়ে নেন তাকে মাজলুম বলা হয়। কি? যিনি জুলুম করেন তাকে জালেম বলা হয়, আর যিনি জুলুমকে বরদাস্ত করেন তাকে কি বলা হয়? মাজলুম বলা হয়। পৃথিবীতে তিনজন ব্যক্তির দোয়া বদদোয়া সাথে সাথে কবুল হয়। কথা বলেন, পৃথিবীতে তিনজন ব্যক্তির দোয়া বদদোয়া সাথে সাথে কবুল হয়। দোয়া করলেও লাগে, বদদোয়া দিলেও লেগে যায়। দোয়া করলেও লাগে। মা বাবার দুইজন, বাপে দোয়া করলেও সাথে সাথে সন্তানের জন্য কবুল হবে, সন্দেহ নাই। মা দোয়া করলেও লাগবে, বদদোয়া দিলেও লাগবে, বদদোয়া দিলেও লাগবে। তাই মা বাবার সাথে বেয়াদবি করা কবিরা গুনাহ। কি গুনাহ? গুনাহ কাবীরা, ছোট কবিরা গুনাহ না। তাহলে দোয়া করলেও লাগবে, বদদোয়া দিয়ে লাগবে। আরেকজন হচ্ছে মাজলুম ব্যক্তি, যিনি জুলুম করেন তাকে জালিম বলা হয়। যিনি জুলুম করেন তাকে কি বলা হয়? জালিম। আর যার উপরে জুলুম করেন সেই ব্যক্তি মাজলুম। মাজলুম ব্যক্তি দোয়া করলেও লাগবে, বদদোয়া দিলেও লাগবে। আরেকজন ব্যক্তি হচ্ছে মুসাফির। আচ্ছা, আরেকজন ব্যক্তি কি? মুসাফির। এখন আমাদের দেশে জালেমের সংখ্যা বেশি না মাজলুমের সংখ্যা বেশি? মাজলুমের আর্তনাদ আল্লাহ শোনে, মাজলুমের আর্তনাদ আল্লাহ শোনে। দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগি আপনি তার উপরে জুলুম করলেন, কিন্তু আখিরাত আপনার জন্য অবধারিত। সেদিন আপনি জুলুমকারীর জুলুম, যার উপর জুলুম করেছেন তার বদলা দেওয়ার আগে আপনি জান্নাতে যেতে পারবেন। আলোচনার প্রেক্ষাপট অনেক লম্বা ছিল, সময় স্বল্পতার কারণে বাকি আলোচনা করতে পারি নাই, সময় শেষ হয়ে গেছে। আমরা তো দুনিয়ার কাজকর্মে এত বেশি ব্যস্ত, জুমার দিন হলে একটু ব্যস্ততা আরো বেড়ে যায় নাকি? জুমার দিন সোয়াবিন লয়। আর সাহাবায়ে জীবনের দিকে যদি আমরা লক্ষ্য করি, কোঠাল নিয়ে এসে লাকড়ির উপরে কোপ দিবে, মাছ যেন আল্লাহু আকবার দবনে আজান দিয়েছেন, এই বাক্য উচ্চারণ করার সাথে সাথে কোঠালের সামনে আসে না, পিছনে পড়ে গেছে। কি? এখন তো মুয়াজ্জিনের আজানকে মসজিদে মুয়াজ্জিন যখন আজান দেয় তখন আমাদের কাজকর্ম আরো বেড়ে যায়। কেমন? আগে জুমার দিন যারা বদলা কামলা দিত, গৃহস্থ বলতো ভাই আধা ঘন্টা আগে আপনি আমার কাজ ছেড়ে দিবে, আমার কাজ কম হোক। এখন যারা পরিশ্রম করে, শ্রমজীবী, তারা কাজ জমার দিন, শুক্রবার দিন একটু বেচারা দেরিতে গেলে তেমন কিছু বলতে হচ্ছে না, ফতুয়া তো আমাদের কাছে আছে।
আর আপনি আপনার কাজের সময় হলো 7টা বাজে, আপনি সেদিন 6টায় আসবেন। আপনি যে তার কাজ করলেন, শ্রমটা যদি পুরোপুরি না দেন, ওই ব্যক্তিটা আপনার কাছে হক পাওনা রয়ে গেল, কি বলবো? এখন প্রত্যেকটা কাজে চুরি আছে নাই? এলাকাতে মনে হয় মাটি কাটা নাই, মাটির মাপের মধ্যে অনেক সময় দেখা গেল যখন বর্ষাকাল আসে, সর্দার কি করে, ট্যাপের একটু হাতের ভিতরে মোড়ে, যেখানে 4 ফুট সেখানে 5 ফুট বানানে, আর এমন ভাবে দাঁত ধরে বেচারা, ওখানে যত মাটি কাঁচা নিচে আরো 2 ফুট উপরে তুলে মাপ। আপনি কার হক নষ্ট করলেন? আল্লাহ রাসূল বলছে, শ্রমিকের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক গুলা দিয়ে দাও। আমি একসময় কাজ করাইছিলাম, শ্রমিকের গায়ের ঘাম বাইরে আগে টাকা দিয়ে আর কাজের ছবি দিচ্ছে, কাজে ফাঁকে দিচ্ছে। এখন যারা কাজ করে তারাও অনেক সময় অপরাধী হয়ে যায়, আবার যারা কাজ করায় তারাও অনেক সময় অপরাধী হয়ে যায়, যেহেতু আল্লাহর হুকুম জামাত নামাজ পড়া ফরজে আইন, এই ব্যক্তিকে আপনি এমন ভাবে খাটাইলেন, এমন ভাবে তার উপরে জুলুম করলেন, সেই ব্যক্তি আপনার কাজ করতে যায় জুমার নামাজ পড়া করে। এরকম মানুষও তো আছে। আর এরকম শ্রমজীবী আছে যে শ্রম দিতে দেয়া আপনার কাজে বিলম্ব করেছে। আজকে 2 দলকে আমি বুঝিয়েছি, যারা শ্রম দেন, জুমার দিন যদি আপনার একান্ত পরিবারের মেনটেনের জন্য কাজ করতে হয়, সকাল সকাল কাজে নামে যাবে। আর যাদের কাজ করবে তারা আধা ঘন্টা, 1 ঘন্টা আগে তাদের কাজ থেকে ছেড়ে দেবেন। কথা বুঝে আছে? অনেক সময় তো আমরা শুক্রবার দিন কাজ করি, ভাই কাজের সময় নামাজ পড়তে পারি না। আপনি যে ফরজে আইন লঙ্ঘন করলেন, জুমার নামাজ একাকি পড়া যায় না, আপনি গুনাহগার হন। 3 জুমা যদি আপনি এইভাবে ছেড়ে দেন, আপনি ফাসিকে পরিণত হয়ে যান। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলিম ভাইরা, যতটুকু আমি আলোচনা করেছি আমার এই আলোচনার উপরে আমাকে যারা আপনারা শ্রবণ করেছেন সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পরবর্তীতে এসেছেন ছোট্ট করে দিয়ে